ওই ব্যক্তি যে 1000 মাস ধরিয়া দিনের বেলায় জিহাদ, রাতের বেলায় ইবাদত করেছে, তোমাকে এত কষ্ট করতে হবে না। যদি কদর নামক একটা রাত পাও, একটা রাতেই তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাইবা। আর যদি কদরের মতো যদি 50 বছরে 50টা রাত পাও, তাহলে তো কোনো কথাই নাই। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের হায়াতের জিন্দেগির কত দাম তোমরা জানো না। ও যুবক ভাই, আপনার আমার হায়াতের জিন্দেগির অনেক বড় দাম। ওই হায়াতের জিন্দেগির কিছু সময় ব্যয় করার জন্য এই পেট ভরা এই মাদ্রাসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন যে আল্লাহ, ওই আল্লাহর দরবারে মন ভরে শুকর আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমার হায়াতের জিন্দেগির কত দাম। তোমাদের হায়াতের জিন্দেগির দাম হলো এত পরিমাণ, তোমরা এশার নামাজটা জামাতে আদায় করে তোমরা ঘুমাইয়া পড়বা, আবার ফজরের নামাজটা যদি জামাতে আদায় করতে পারো, তোমাদের হায়াতের জিন্দেগির এত দাম। 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো, আল্লাহ খুশি হইয়া সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার সমান সমান সওয়াব দিবেন। ও নবীর উম্মত, পয়গম্বর বলেছেন, ও সাহাবায়ে কিরাম, ভবিষ্যৎ উম্মতেরা শুনিয়া নাও, তোমাদের হায়াতের কত দাম, কত মূল্যবান সময় আল্লাহ তোমাদের দিয়েছেন, ভালো করে শুনিয়া নাও। তোমরা যদি কোনো মজলিসে বসো, একটা কথা তোমরা বলেছো অথবা শুনেছো, একটা মাসআলা তোমরা শিখেছো অথবা শিখায়াছো, যদি এমনটা হয় তাহলে উভয়ের আমল নামায় আল্লাহ তাআলা 60 বছর কবুল নামাজ আর রোজার সওয়াব দিবে। হে উম্মত, তাহলে তোমার আমার হায়াতের জিন্দেগির সময়ের কত দাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল কওমে এক আবেদ, ওই আবেদের ঘটনা পয়গম্বর সাহাবায়ে কিরামদের শোনান। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কিরাম, বনি ইসরাইল কওমে এক আবেদ ছিল, ওই আবেদের ঘটনা আমি নবী তোমাদের শোনাই। ওই আবেদ 1000 মাস ধরে দিনের বেলায় জিহাদ করেছে, রাতের বেলায় ইবাদত করেছে। সাহাবায়ে কিরাম পয়গম্বরের সামনে বসা, সাহাবায়ে কিরামের মুখটা মলিন। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কিরাম, তোমাদের মুখ কেন মলিন? সাহাবায়ে কিরাম বলেন, নবী, আমরা তো অত লম্বা সময় পাবো না, অত সব উপার্জন করতে পারবো না, এই জন্য আমাদের মনটা বড় খারাপ। ও নবীর উম্মত, আপনার আমার নবী হায়াত পেয়েছে মাত্র আরবি হিসাবে 63 বছর। যদি বাংলা আর ইংরেজি হিসাব করা হয়, তাহলে পয়গম্বরের হায়াতের জিন্দেগির সময় সীমা হবে 61 বছর 4 মাস। পয়গম্বর এই হায়াত পেয়েছে 61 বছর 4 মাস, বাংলা আর ইংরেজি হিসাবে, আরবি হিসাবে 63 বছর। নবীর উম্মতের দল হায়াত উম্মতের আর কতই বা বেশি হবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা আমার, পয়গম্বর যখন শুনলেন সাহাবায়ে কিরামদের মনের আশা বেজার হওয়ার কারণ, তখন পয়গম্বরের মুখটাও বেজার হয়ে গেল। কারণ কি? ও যুবক ভাই, এই পেট ভরা গ্রামে আপনার বাড়ি, আপনার সন্তান ঈদের আগের দিন যদি এসে বলে, আব্বা, আমি দেখলাম আমার খেলার সাথীকে তার আব্বা নতুন জামা জুতা কিনা দিল, আপনি কি আমাকে নতুন জামা আর জুতা দিবেন না? আব্বা যদি বলে, সন্তান, আমি তো গরিব মানুষ, আমি তোমাকে কিভাবে জামা আর জুতা কিনা দিব?
ওই আব্বা বলার পর সন্তান যতটা কষ্ট পাবে নতুন জামা জুতা না পাইয়া, বাবা এর চেয়ে কোটি গুণ বেশি কষ্ট পাবে, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, সন্তানের বাবা বড় মুহাব্বত করে, সন্তানের মনের আশা পূরণ না হলে বাবা কষ্ট পায়। এ যুবক ভাই, আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদের সন্তানের চেয়ে কম ভালোবাসেন নাকি বেশি ভালোবাসেন? পয়গম্বর বড় বেশি ভালোবাসেন, এই জন্য পয়গম্বরের মুখটাও বেজার হয়ে গেল। পয়গম্বর যখন মুখ বেজার করে বসে আছেন, আমার আল্লাহ তাআলার দরবারে বিষয়টা বেশি ভালো লাগলো না। আল্লাহ সাথে সাথে জমিনে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জমিনের ভেতরে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর আপনার মুখ বেজার, সাহাবায়ে কেরামের মুখটাও বেজার, আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আমি জিবরাইলকে আল্লাহ জমিনের ভেতরে পাঠায় দিয়েছেন। ও পয়গম্বর, আপনাকে একটু খুশির সংবাদ শোনানোর জন্য আমার আল্লাহ জমিনে পাঠায় দিলেন। পয়গম্বরকে জিবরাইল আমিন খুশির সংবাদ শোনাচ্ছেন। জিবরাইল আমিন পরে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার মা বোনেরা, সুবহানাল্লাহর আওয়াজ যদি এখন না বাড়ে, আলহামদুলিল্লাহর আওয়াজ যদি না বাড়ে, আল্লাহু আকবারের আওয়াজ যদি এখন না বাড়ে, একটা সময় চিল্লায় আসমান জমিন মুখরিত করবা, মালিক কিন্তু ডাক শুনবে না, ঠিক কিনা? আজকে কাশ্মীরের মুসলমানেরা কাঁদে, আল্লাহ তাআলার দরবারে হয়তো বা আওয়াজটা পৌঁছাচ্ছে না, কারণ সময় যখন ছিল তখন ডাকে নাই, বিপদে পড়ে এখন আল্লাহরে ডাকে। আজকে তুমি আল্লাহরে ডাকতেছো না, আল্লাহকে ডাকো না। তোমার আমার দেশের ভেতরে মুসলমানদের মসজিদ ভেঙে চুরে চুরমার করে হিন্দুর বাচ্চারা। ও মুসলমান, এই দেশে মুসলমানিত্ব নিয়ে বেঁচে থাকতে পারবা কিনা এর কোনো গ্যারান্টি আছে নাকি? কয়দিন থাকবা কোনো গ্যারান্টি নাই। এই জন্য জবান খুলিয়া মুসলমানের আওয়াজ, কণ্ঠের আওয়াজ উঁচু করে বলো আল্লাহু আকবার। যদি এখন আওয়াজ যদি না দাও, ওই ভারতের মোদি সরকার যদি আমার বাংলাদেশকে দখল করতে চায়, তখন মোদির বিরুদ্ধে স্লোগান দিবা কিভাবে যদি আল্লাহু আকবারের জোর এখন না হয়, ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজ জোর দাও। ও নবীর উম্মত, আমি আলোচনা যাচ্ছি, সামনের দিকে চলতেছি। যদি শেষ পর্যন্ত শুনো, কিছু অবশ্যই বুঝতেই পারবা।
কারণ উল্লগুল্ল আওলানো সাওলানো আলোচনা না, কিছু একটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। যদি ধৈর্য সহকারে বসো তাহলে হয়তো বা আল্লাহ কিছু বুঝ দিবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন বলেন, পয়গম্বর আপনার মুখটা বেজার, আমার মালিক সহ্য করতে পারে নাই। সাহাবায়ে ইকরামের মুখটাও বেজার, আমার মালিক সহ্য করতে পারেন নাই। এই জন্য আমি জিবরাইল আমিনকে আল্লাহ জমিনের ভেতরে পাঠিয়ে দিলেন। ও পয়গম্বর, আল্লাহ তাআলা এ সূরার ভেতরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, বয়ান করতেছেন, আপনাকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআন নামক কিতাবকে আল্লাহ তাআলা কদরের রাত্রে অবতীর্ণ করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কিতাব অবতীর্ণ করেছে কদরের রাত্রে, বরকতময় রাত্রে, সম্মানিত এক রাত্রে। ও পয়গম্বর, সেই সম্মানিত রাত কোন রাত? আপনি কি জানেন নাকি নবী সেই সম্মানী রাত কোন রাত? আল্লাহ তাআলা জিবরাইল আমিনের কণ্ঠে আওয়াজ চালু করে দিলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদর সম্পর্কে পয়গম্বর আপনার ধারণা আছে নাকি, জানা আছে নাকি? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জানালেন, পয়গম্বর সেই লাইলাতুল কদর হলো এমন রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন রাত, যেই রাত 1000 মাসের থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়বেন না? ও নবীর উম্মত, পয়গম্বর বয়ান করেছিলেন কি যে একজন বনি ইসরাইল কওমের আবেদ 1000 মাস দিনের বেলায় যুদ্ধ করেছে, রাতের বেলায় ইবাদত করেছে। এই খবর শুনিয়া সাহাবায়ে ইকরামের মুখটা মলিন হয়ে গেল। আর আল্লাহ সাথে সাথে জিবরাইল আমিনকে দুনিয়াতে পাঠায়া আল্লাহ জানায় দিলেন, লাইলাতুল কদর এমন একটা রাত আছে, আমার পয়গম্বরকে জানা দাও ওই কদরের রাতটা 1000 মাসের থেকেও উত্তম। ওই কদরের রাতটা যদি কেউ জাগিয়া ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহ তাকে ওই আবেদের চেয়ে বেশি সওয়াব দিব। এ যুবক ভাই, আপনার বাড়ি পেট ভরা, আপনি রিক্সা চালান, আপনি ভ্যান চালান, আপনাকে যদি আধা ঘন্টা সময় দেওয়া হয়, আপনি এই রিক্সা চালায় কত দূর পর্যন্ত যেতে পারবেন? সর্বোচ্চ আপনি কোথায় যেতে পারবেন? চৌগাছা পর্যন্ত যেতে পারবেন। কিন্তু আপনাকে যদি একটা বিমান দেওয়া হয়, এই আধা ঘন্টা সময় আপনি ঢাকা পর্যন্ত যেতে পারবেন, ঠিক কি না? আপনাকে যদি একটা বাস দেওয়া হয়, বাস চালক আপনি হন, আপনি 6 ঘন্টা 7 ঘন্টায় আপনি এখান থেকে চৌগাছা থেকে ঢাকা যেতে পারবেন। পক্ষান্তরে আপনাকে যদি একটা বিমান দেওয়া হয়, আপনি 6 ঘন্টায় শুধু ঢাকা পর্যন্ত না, আপনি ঢাকা থেকে সৌদি আরব পর্যন্ত যেতে পারবেন, ঠিক কি না? ও নবীর উম্মত, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, লাইলাতুল কদর নামক এমন একটা রাত আমি আল্লাহ দিলাম, ওই রাত্রে ইবাদত বন্দেগী করতে পারলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব আমি দান করব। এ নবীর উম্মত, এখান থেকে চৌগাছা থেকে ঢাকা বাসে অথবা ভ্যানে যাওয়া যত কষ্ট, তার চেয়ে বিমানে সৌদি আরব নয়, পুরা পৃথিবী ঘোরা তার চেয়ে কষ্ট কম, ঠিক কিনা? ও নবীর উম্মত, ওই ব্যক্তি যে 1000 মাস ধরিয়া দিনের বেলায় জিহাদ, রাতের বেলায় ইবাদত করেছে, তোমাকে এত কষ্ট করতে হবে না। যদি কদর নামক একটা রাত পাও, একটা রাতেই তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাইবা। আর যদি কদরের মতো যদি 50 বছরে 50টা রাত পাও, তাহলে তো কোনো কথাই নাই। এ নবীর উম্মত, কিভাবে বোঝায়? খারাপ দিকে কেউ নিয়েন না।
ভালো দিকে নেওয়ার জন্য চেষ্টা করেন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ভালো দিকে নিয়ে উদাহরণ দিয়ে বুঝায়। আপনাদের এলাকায় কুকুরের বাচ্চা হয় নাকি? একটা কুকুরের বাচ্চা কয়টা হয়? অনেকে বলবেন 5টা হয়, 6টা হয়, 7টা হয়, আমি ধরলাম 4টা হয়। কিন্তু গরুর বাচ্চা কয়টা হয়? গরুর বাচ্চা একটা হয়, কুকুরের বাচ্চা 4টা হয়। এবার আমাকে জবাব দেন, এই চৌগাছা বাজারে কোনোদিন কুকুরের গোশত বিক্রি হতে দেখেছেন নাকি? দেখেন নাই। কিন্তু গরুর গোশত বিক্রি হয় কিনা? আসতেছে 29শে মার্চ, এই যদি সবে বরাত এই দিন হবে, এই দিন দেখবেন এই পেট ভরা গ্রামে আমি বলবো কমপক্ষে একটা গরু তো জবে হবেই। ঠিক কিনা বলেন? এরকম প্রত্যেকটা গ্রামে গরু জবে হয়। আবার অনেকে বলতেছে 4টেও নাকি হবে এই গ্রামে। যাই হোক, একটাই ধরেন, যদি একটা করে গরু জবে হয় সবে বরাতের দিন, তাহলে 68,000 গ্রামে একটা করে গরু জবে হলে কয়টা হবে? 68,000 গরু হবে। কুরবানি ঈদের দিন একটা করে কুরবানি হলো 68,000 হবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, জবাব দেন, 68,000 গ্রামে সবে বরাতে যদি 68,000 গরু জবে করা হয়, কুরবানি ঈদের দিন কুরবানি করা হয়, বলেন ওই দিন কি 68,000 গ্রামে 68টা কুকুর কি জবে করা হবে নাকি? কুকুর জবে করা হবে না। কিন্তু বাস্তবতায় আসো, বাস্তবতার সাথে মিলাও, বাস্তবতার সাথে মিলা দেখো ভাই, গরুর বাচ্চা কম জবে হলো হাজার হাজার, আর কুকুরের বাচ্চা বেশি, একটাও জবে হয় না। এরপরেও সমাজে গরু বেশি না কুকুর বেশি? ও যুবক ভাই, হইল কম খাইল বেশি, হইল বেশি খাইল না মোটেও। এরপরেও কেন গরুর বাচ্চা বেশি দেখা যায়? বলে এর একটাই জবাব, গরুর বাচ্চার ভেতরে বরকত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। যে আল্লাহ কুকুরের বাচ্চা বেশি দিয়া বরকত দেন নাই, গরুর বাচ্চা কম দিয়ে বরকত দিয়েছেন বেশি, ওই আল্লাহ অন্য অন্য নবীর উম্মতের হায়াত দিয়েছেন 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 500 বছর। কিন্তু উম্মতে মুহাম্মাদির হায়াত কম দিয়ে আল্লাহ বরকত দিয়েছেন অনেক বেশি। ঠিক কিনা? নবীর উম্মত, এই নবীর ব্যাপারে বলতে চেয়েছিলাম, এই নবীর কর্মসূচি কি? ও নবীর উম্মত, এই নবীর কর্মসূচির ব্যাপারে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, ও মালিক, আমার বংশের ভেতর থেকে একজন নবী পাঠায়া দেন, যেই নবী গুণে মানে সব দিক দিয়ে আমার চেয়ে শ্রেষ্ঠ হবে। কারণ ইব্রাহিম পয়গম্বর হলো জাতির পিতা। নাকি শেখ মুজিবুর রহমান? জাতির পিতা কে? আরো জোরে বলেন কে? এ শিশু কিশোররা বলো, জাতির পিতা কে? জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের জাতির পিতা। এ যুবক ভাই, তোমরা যারা শেখ মুজিবুর রহমানের জাতির পিতা বলো, বাধা দিচ্ছি না, বলো, কিন্তু আগে তোমার সন্তানের শেখায়ও যে তোমার আমার জাতির পিতা মূলে ইব্রাহিম। তা না হলে তোমার সন্তান ভুলে যাবে। এক ছাত্রকে প্রশ্ন করা হয়েছে, 4 জন নবীর নাম লেখো, এর ভেতরে 1 নাম্বার লেখছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। লিখতে বলছে নবীর নাম, লিখে ফেলছে কবির নাম। এই জন্য না না না, আমি তোমারে বলে যাই, তুমি কি করো, আগে তোমার জাতির পিতা আসল যে তার নামটা শিখাও, এরপরে শেখ মুজিবের নাম শিখাবা কি শিখাবা নাকি তোমার ব্যাপার। আমি তোমারে বাধাও দিচ্ছি না, তোমারে উৎসাহও দিচ্ছি না। ঠিক কিনা? বলবা বলো, তবে আগেরটা আগে ঠিক রাখো। আগে ফাউন্ডেশন মজবুত কইরো, পরে বিল্ডিং 10 তলা দাও, সমস্যা নাই। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার মা বোনেরা, জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর
আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ও মালিক, এমন একজন পয়গম্বর জমিনে আপনি পাঠায়া দেন যে পয়গম্বর গুণী মানে সব দিক দিয়ে আমার চেয়ে শ্রেষ্ঠ হবে। কারণ বাবা চাই সন্তান বড় হয়ে যাক, শিক্ষক চায় আমার ছাত্র আমার থেকে বড় হয়ে যাক, ঠিক কিনা? বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, সন্তানের জন্য 5 লাখ টাকা গোছায় রাখছে। কারণ আমার বাংলাদেশ দুর্নীতিতে 1 নাম্বার। সন্তানের যদি চাকরি দিতে যাই 5 লাখ 6 লাখ টাকা লাগবে। সন্তানের বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, টাকা গোছায় রাখছে। আমি ভ্যান চালাই, রিক্সা চালাই, কষ্ট করি, কিন্তু আমার সন্তান যেন কষ্ট না করে। তার কারণ এর মধ্যে বোঝা যায় সন্তানের বাবা বড় ভালোবাসে, আর সন্তান বড় হোক এইটা বাবা চায়। তেমন আপনার আমার জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন আজীবন কষ্ট করে, ও আল্লাহ, আমার বংশের ভেতর থেকে একজন পয়গম্বর আপনি পাঠান, যার 1 নাম্বার কর্মসূচি হবে সে উম্মতের কোরআন তেলাওয়াত করে করে শোনাবে। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ও মালিক, আমার বংশের ভেতর থেকে একজন পয়গম্বর পাঠান, একজন রাসূল পাঠান, যেই রাসূলের 1 নাম্বার কর্মসূচি হবে উম্মতের তেলাওয়াত করে করে শোনাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর কোরআন তেলাওয়াতের ব্যাপারে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা জানা দিলেন কোরআন তেলাওয়াত যদি উম্মতের শোনায় উম্মতের কি ফায়দা হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিনের সামনে আমি আল্লাহর স্মরণ করা হয়, মুমিনের সামনে যখন আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, মুমিনের হৃদয়ের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। আর মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করা হবে, তখন মুমিনের ঈমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন অবস্থা হবে মুমিন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে, দুনিয়ার আর কারোর উপর ভরসা করবে না, ঠিক কিনা? আর কারো উপর ভরসা করবে না। ও পয়গম্বরের উম্মত, এই যে কোরআন তেলাওয়াতের ব্যাপারে ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা এই যে দোয়া কবুল করলেন, এই দোয়া কবুল করার ফলে কি হলো জানেন? পয়গম্বরের বিরোধিতা করে বেঈমানের দল, সারাদিন বিরোধিতা করে, কিন্তু সন্ধ্যাবেলায় পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পয়গম্বরের ঘরের চতুর্পার্শ্বে ভিড় জমায়। পয়গম্বরের ঘরের পাশে দাঁড়াইয়া আছে আবু জাহাল, পয়গম্বরের ঘরের পাশে দাঁড়ায় আছে আবু সুফিয়ান, পয়গম্বরের ঘরের পাশে দাঁড়ায় আছে আবু লাহাব। সবাই নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে
গভীর রজনীতে পয়গম্বর তাহাজ্জুদের নামাজে সবাই নিজের বাড়ির দিকে রওনা করে। ও নবীর উম্মত সবাই যখন বাড়ির দিকে যায়, এক জায়গায় গিয়ে সবার সাথে সবার মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। ভাই কোথায় গিয়েছিলেন? বলে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। কি জন্য? বলে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে বড় ভালো লাগে। মুহাম্মাদের তেলাওয়াত ভালো লাগে। আপনার নামটা কি ভাই? বলে আমার নাম আবু লাহাব। আর একজন বলে আপনার নাম কি? বলে সাইবা। আপনার নাম কি? বলে ওয়ালিদ ইবনে মুগীরা। আপনার নাম কি? এক একজনের নাম বলে, কিন্তু পার্শ্বে দাঁড়ায় আছে ঘাড় লম্বা কইরা বড় একজন, এ কথাও বলে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায় আছে। সবাই বলে ভাই আপনার ঘাড়টা একটু লম্বা দেখা যায়, আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমাদের ভালো লাগতো। আপনাকে সে ডাক দিয়া বলে আমি তোমাদের বস আবু জাহাল। আসছেন কেন? আর আসবো না, নিয়ত করতেছি। পরদিন সকালবেলা 144 দ্বারা জারি, খবরদার মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে আর কেউ যাবি না, মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাইতে পারবা না। 144 দ্বারা জারি হয়ে গেল। সূর্য ডোবার আগেই সাধারণ মানুষগুলা ঘরের ভেতরে ঢুকে যায়, কিন্তু যারা বড় বড় নেতা ওরা চিন্তা করে কি ব্যাপার, আমরা কি করব? আবু সুফিয়ান বলে কেউ যাক বা না যাক, আমি মুহাম্মাদের তেলাওয়াত আজকে মন ভরে শুনবো। আবু লাহাব বলে আমাদের বড় ভাই আবু জাহাল যাবে না, আজকে আমি যাব। সবাই মিলে সিদ্ধান্ত একটাই। আবু জাহাল মনে মনে বলে কেউ যাবে না, যেহেতু ভাষণ তো আমি দিয়েছি, কেউ যাবে না, আমি নিরিবিলি মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য যাব। ও নবীর উম্মত ঠিক সময়ে আবু জাহেল হাজির হয়ে গেল তেলাওয়াত শোনার জন্য। এবার যখন বাড়ি ফেরার সময় হলো, সবার সাথে সবার সাক্ষাৎ হয়ে গেল। কি জন্য ভাই? বলে গিয়েছিলাম একটা কাজে, কিন্তু মুহাম্মাদের ঘরের পাশ দিয়ে আসতে সময় তেলাওয়াত শুনতে বসে গেলাম, আর যাওয়া যাবে না। ও নবীর উম্মত এই কথা বলতে বলতে একটা সময় আবু সুফিয়ান বলে ফাজলামি করো আর যাই করো না কেন, মুহাম্মদ আসলে দুনিয়ার সাধারণ মানুষ না, মুহাম্মদ হলো আমার তোমার সকলের জন্য শেষ নবী। সুবহানাল্লাহ। মুহাম্মাদের উপর যা অবতীর্ণ হয়, মুহাম্মদ যা পড়ে, এগুলো সাধারণ কোনো কথা না, এগুলো আল্লাহ তাআলার কথা। এই যে সত্যায়ন করেছে আমার নবীকে, ওই আবু সুফিয়ানকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে আল্লাহ কালিমার দৌলত ওকে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আবু জাহাল বলে কি ব্যাপার, এভাবেই যদি আসা হয় তেলাওয়াত তো বন্ধ হবে না, তেলাওয়াত তো চলতেই থাকবে। তেলাওয়াত করার জন্য পাঠাইছে কে? আরো জোরে বলেন, কে পাঠাইছে? আল্লাহ তেলাওয়াত করতে পাঠাইছে। আর আবু জাহাল চায় তেলাওয়াত বন্ধ করার জন্য। তেলাওয়াত চলবে নাকি বন্ধ হয়ে যাবে? আল্লাহ তাআলার নবী বলেছেন উম্মত কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে যদি একটা কথাও জানো সেটা বয়ান করে মানুষের জানায় দাও। কিন্তু আমাদের প্রশাসন, আমাদের সরকার অনেক সময় আমাদের মাহফিল বন্ধ করে দিতে চায়। সরকারেরটা চলবে নাকি নবীজিরটা চলবে? নবীরটা চলতেই থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ও পয়গম্বরের উম্মত, আবু জাহাল নবীর কণ্ঠের তেলাওয়াত বন্ধ করার জন্য ওই ইয়ামান দেশ থেকে জামাআত নামের জাদুকরকে নিয়ে আসছে। জামাআত নামের জাদুকর পয়গম্বরের সামনে হাজির হবে, এর আগে ওই জামাআত ডাক দিয়ে বলে, ও আবু জাহাল ভাই, তুমি যে মুহাম্মাদকে আনছো জাদু মন্ত্র বন্ধ করার জন্য, মুহাম্মাদের জাদু মন্ত্র বন্ধ করব, আমি তো আজও পর্যন্ত সেই মুহাম্মাদের ছায়াটা পর্যন্ত দেখলাম না। মুহাম্মাদকে ডেকে নিয়ে আসো আমার সামনে। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন
নবীজির কাছে যখন সংবাদ পৌঁছায় দিল, আমার মায়ার নবী সামনের দিকে আগায়, সামনের দিকে আসতেছে। জামাত দূর থেকে তাকায় দেখে আকাশের চাঁদের চেয়ে সুন্দর একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। এখন জামাত দাঁড়াইয়া গেছে নবীকে ভালো করে দেখার জন্য। যখন দাঁড়া পড়ছে জামাত মায়ার নবীকে এক নজর দেখার পর জামাত নিজের বিবেকের কাছে প্রশ্ন করে, জামাত বল, এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা যদি মুহাম্মদ হয়, এই মুহাম্মদ কি কোনোদিন জাদুকর হতে পারে? বলে না না না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। বলে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ যদি জাদুকর না হয়, তাহলে এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা কি হতে পারে, কোন মানুষ হতে পারে? জামাতের বিবেক সাড়া দেয়, এই মানুষটা হতে পারে আখেরি জামানার নবী। জামাত দাঁড়াইয়া পড়ছে, কিন্তু আবু জাহেলের ভিতরে কাপ শুরু হয়ে গেছে। কেন কাপ? কেন কাঁপতেছো? কি জন্য কাঁপো? আবু জাহাল মনে মনে ভয় পায়, এই যে যারে ভূত ছাড়াইতে আনলাম মুহাম্মাদের ঘাড়ের ভূত, না জানি ওরে আবার ওই ভূতে ধরে বসে। কয়েকদিন আগে পাঠাইলাম একজনের 100 লাল উট দিব, তলোয়ার নিয়ে গেছেও, কিন্তু দেখি সেই আবার অল্পক্ষণের মধ্যে ওই কাবার চত্বরে দাঁড়ায়া বলে, যদি কারো শখ জাগে তার মাকে সন্তান হারা করবা, মুহাম্মাদের গর্দান কাটার জন্য আসো, আমি তার গর্দান উড়া দিব। যদি কেউ চাও তার বিবিকে বিধবা করবা, তাহলে আসো, আমি তার গর্দান ওড়ায়া তার বিবিকে আমি বিধবা করব। যদি কেউ চাও তার সন্তানের এতিম করবা, তাহলে আমার সামনে আসো, তার গর্দানটা ওড়াইয়া সন্তানদের আমি এতিম করে ফেলবো। আবু জেহেল বলে, কয়দিন আগে মুহাম্মাদের মাথা কাটার জন্য পাঠাইছিলাম ওমরকে, তার বক্তব্য শুনলাম এই, এখন ভাড়াটিয়া একজন জাদুকর নিয়ে আসলাম, না জানি আবার এই কালিমার দৌলত ভাড়া করে নিয়ে যাই। ভয় পাই। ও নবীর উম্মত, জামাত বড় চালাক। জামাত বলে, মুহাম্মদ তুমি নাকি জাদু জানো, জাদু মন্ত্র শোনায়া দাও। মায়ার নবী বলে, জামাত তুমি ভুল বলছো, আমি কোন জাদু জানি না, আমি জানি আমার মাওলা পাকের তেলাওয়াত। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে, তাহলে তোমার কণ্ঠ দিয়ে তুমি একটু মাওলা পাকের কোরআনের তেলাওয়াত শুনে দাও। পয়গম্বর তেলাওয়াত শুরু করছে যেমন ভাবে, আমি তো ওইভাবে বলতে পারবো না, তবে আমি একটু আমার মতো করে শোনাই, শুনবেন নাকি? আল্লামাহুল বায়ান। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত চলতেছে,
জামাতের চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরে ঝরে পড়তেছে। একটা সময় মায়ার নবীর হাতের সাথে জামাত হাত লাগায় বলে, মুহাম্মদ, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না, এটা হলো আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহর কালাম, আর তুমি আল্লাহর পয়গম্বর। আর দেরি নয়, তুমি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বরের উম্মত, পয়গম্বরের হাতে হাত দিয়া কালিমা পড়েছে, মুসলমান হয়েছে। যেই পয়গম্বরের চেহারা তো সুন্দর, যেই পয়গম্বরকে দূর থেকেও দেখিয়া মানুষ বলতে পারত এটা আখেরি জামানার নবী। আজকে দুঃখের বিষয়, আমার বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগ সরকার বিচার করে, বিএনপি সরকারের বিরুদ্ধে করলে বিএনপি সরকার বিচার করে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কতজন কত কথা কয়, কিন্তু নবীর দুশমনদের বিচার বাংলার জমিনে হয় না, ঠিক কি না? এ নবীর উম্মত, এই পেট ভরা গ্রামের থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সরকার বিচার করুক বা না করুক, আমরা মুসলিম তৌহিদি জনতা কুলাঙ্গারদের ছাড়বো না, ঠিক কিনা বলো? যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিব, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিব, যদি কাফনের কাপড় মাথায় বেঁধে ময়দানে নামতে হয়, কোন কোন আল্লাহর বান্দা রাজি আছো দাঁড়াইয়া আল্লাহরে দেখাও, দাঁড়ায় আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর। দাঁড়াই যান, নবীর মোহাব্বত যাদের ভিতরে আছে দাঁড়ান, একটু দাঁড়া, একটু স্লোগান, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে বসে পড়ে। ও নবীর উম্মত, আরো কথা আছে, ভালো করে শুনো। বেশি গরম হলে চলবে না, আবার একেবারে নরম থাকলেও চলবে না, মোটামুটি কায়দায় বলতে হবে, ঠিক কি না? এ পয়গম্বরের উম্মত, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের ভারতের ভূমিতে যে বাবরি মসজিদ ছিল, এটা আপনার আমার হৃদয়ের স্পন্দন কিনা? কার কার হৃদয়ের স্পন্দন? হাত তোলেন, হাত নামান, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। ভারতের যেই মুসলমান আছে আমার আপনার ভাই, কারা কারা বিশ্বাস করেন? হাত তোলেন। আল্লাহ সকলের হাতগুলো কবুল করেন, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আমরা সরকারের কাছে একটা দাবি জানাবো, আপনারা যদি রাজি থাকেন তাহলে আপনাদের থেকে একটা নারায়ে তাকবীরের স্লোগান আমি শুনতে চাই। সুযোগ আসলে বলবেন তো ইনশাআল্লাহ। এই কোণার থেকে একজন তাকবীর দিবেন, দাঁড়ান, এই কোণার থেকে একজন দাঁড়ান, দুইজন দুই কোণার থেকে নারায়ে তাকবীর বলে স্লোগান দিতে পারবেন কে কে? হাত একটু দাঁড়ান, দুইজন ব্যক্তি, এই কোণার থেকে একজন দাঁড়ান, এক ভাই পারবে, এই কোণার থেকে কে পারবে? আলহামদুলিল্লাহ, বসেন। ও নবীর উম্মত, যেই মোদি সরকার বাবরি মসজিদ ভেঙে চুরে চুরমার করলো, মুসলমান মা বোনের ইজ্জত নষ্ট করলো, কাশ্মীরে হাজারো বুক খালি করলো, মুসলমানদের বড় কষ্ট দিল, ওই মোদি সরকার বাংলার জমিনে আসবে আমরা চাই নাকি? ওই মোদির বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছো নাকি? সরকারের কাছে আবেদন করব, সরকার যদি শুনে তো ভালো কথা, আর যদি সরকার আমাদের দাবি না মানিয়ে বাংলাদেশে আনে, তাহলে দুনিয়ার জমিনে বিচার না করলেও কিয়ামতে আল্লাহর আদালতে বিচার হবে কিনা? ও নবীর উম্মত, ভালো করে শুনো, যেই মোদি সরকার আমার বাংলাদেশের উপরে নজর দেয়, বাংলাদেশের অমুক অমুক ভূখণ্ড নিয়ে যেতে চায়, এই ভূমির জন্য যদি আবার ৭১-এর মতো ৫২-র মতো যদি আবারও জীবন দিতে হয়, বাংলাদেশ এই দেশের সীমান্ত রক্ষার জন্য কারা কারা জীবন দেওয়ার জন্য রাজি আছে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই মোদি সরকারকে আমরা চাই না। গত বছর আমরা বলেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলাদেশের মানুষ হলো মাটির মতো। কিসের মতো? মাটির মতো। কেন?
বলে বাংলাদেশের মানুষ মাটির মতো। কেন মাটির মতো? বলে বাংলাদেশের মানুষ মাটির মতো এই জন্য, মাটির যে গুণ আছে বাংলাদেশের মানুষের সেই গুণ আছে। বাংলাদেশের মানুষ পানি পেলে মাটি যেমন নরম হয়, বাংলাদেশের মানুষ মানুষের দুঃখে মাটির মতো নরম হয়ে যায়, ঠিক কিনা? আবার বাংলাদেশের মানুষ ইট যেমন পোড়াইলে শক্ত হয়, বাংলাদেশের মানুষের ভেতরে এমন একটা গুণ আছে, ওরা পাকিস্তানি হানাদার বাহিনীদের মতো আরো যদি কোনো হানাদার বাহিনী আসে ওদের ব্যাপারে শক্ত হয়ে ইটের খোয়া হয়ে আঘাত হানতে পারবে, ঠিক কিনা বলো? এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলাদেশ শাহপরানের জমিন, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর জমিন, এই বাংলাদেশ সৈয়দ ফজলুল করিমের জমিন, সৈয়দ ইসহাকের জমিন, সৈয়দ রেজাউল করিম, সৈয়দ ফয়জুল করিমের জমিন, এই বাংলাদেশ মামুনুল হকের জমিন, জুনাইদ বাবুনগরের জমিন, আহমদ শফির জমিন, এই বাংলাদেশ মাওলানা দেলোয়ার হুসাইনের জমিন। এই জমিনে কোন নাস্তিক মুরতাদ ঢুকতে পারবে না, ঠিক কি না? আর যারা আছে তাদের সময় পাইলে তাদের কান ধরে দেশ থেকে বের করে দিব, ঠিক কি না? যদি এই দেশে থাকো 1000 বছর আমরা কিছু বলবো না, তবে ইসলামের বিরুদ্ধে কথা বলে 1 মিনিটও তোমাদের টিকতে দেব না, ঠিক কিনা বলো? এ জমিনে যদি থাকতে চাও বিড়াল তো বিড়ালের মতো থাকবা, বাঘের হুঙ্কার দিয়ে জমিনে টিকতে পারবা না, ঠিক কি না? আজকে দাদা বাবুদের ইসে তোমরা ইঙ্গিতে চলতেছো, বাংলাদেশের মুসলমান যদি পিশাব করে দেয় দিল্লিতে ভাইসা চলে যাবি। আর জোরে বলেন ঠিক কি না? ও নবীর উম্মতের দল, যে কথা বলতেছিলাম, ওই জামাত কালিমা পরে মুসলমান হয়ে গেল, ওই নবীর পক্ষে ছিল। ওই সময় আবু বকর, ওমর, উসমান ওরা নবীর পক্ষে ছিল, কিন্তু ওই সময় নবীর বিপক্ষেও কিছু মানুষ ছিল, কি ছিল না? কিয়ামত পর্যন্ত কিছু মানুষ থাকবে কি থাকবে না? যারা থাকবে ওরা কি খাঁটি মানুষ নাকি ওরা মানুষ নামের জানোয়ার? মানুষ নামের জানোয়ার। ওদের কাতারে আমরা থাকবো না, আমরা থাকবো যারা মানুষ নামের মানুষ, যাদের ব্যাপারে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ শোনা দিয়েছেন। ওই সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের কাতারে আমরা থাকতে চাই, ঠিক কি না? যারা সাহাবায়ে কেরামদের পথে চলেছেন, সাহাবায়ে কেরামদের মতে চলেছেন, আমরা তাদের পথে তাদের মতেও চলতে চাই, ঠিক কি না? আমরা তাদের মতে চলবো, তাদের পথে চলবো। যারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন, তাদের যারা অনুসরণ করেছে আমরাও তাদের অনুসরণ করব, ঠিক কিনা বলে? আর ওই সময় যারা নবীর বিরোধিতা করেছে, এই সময়ে নায়েবে নবীরও বিরোধিতা করে তারা, ঠিক কিনা বলে? তবে আমি বলতে চাই, তোমরা যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল উঁচিয়ে কথা বলো, খুঁজে দেখো প্রত্যেকটার জন্মের ভিতরে ভেজাল আছে। খাঁটি সন্তান, আসল সন্তান, সুসন্তান কোনোদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ। এই কিছু ভেজাল মানুষ যারা আছে এদের ব্যাপারে একটু কিছু কথা সঙ্গীতের মাধ্যমে বলতে চাই। সমস্যা হবে নাকি? শুনবেন সবাই? লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, মুসলমান নামে আছি ভাই আমরা তো কুরআন হারা, মুসলমান শুধু নামে আছি আমরা তো কুরআন হারা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। মসুরির ডাল সোয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। মসুরির ডাল সোয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নাই খাঁটি মধু ভাজাই তাতে চিনি। কথা বলেন ঠিক কিনা? চিনি ভাজানো পাবলিক আছে না নাই?
এই চিনি ভাজানো পাবলিক হলো মোদির দলের লোক, ঠিক কিনা বলেন? বেয়াদব মার্কা লোক। তুই আল্লাহ তাআলার নিয়ামতের ভেতরে তুই কেন গজব ঢুকাইছো? তোর মতো বেয়াদব আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? তুই খাঁটি মধু 700 টাকা বিক্রি করবি, যার প্রয়োজন সে নিবে, তুই কেন চিনি ভাজাইলি? আল্লাহর নিয়ামতের ভিতর তুই কেন গজব ঢুকাইলি? আর কিছু আছে দুধের ভিতরে পানি দেয়, আছে না নাই? একজন দুধে পানি দিতে মনে নাই, সে বেচারা করছে কি, নদীর থেকে পানি দিয়ে নিয়ে গেছে। দুধ যখন ওজন দিতে গেছে, এখন দেখে দুধের ভিতর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আসলো কিভাবে? এই নদীর থেকে পানি খাইছিল তো গাভীতে, তাই কয় না না না, তোমার পানি দিতে বাড়ির থেকে মনে নাই, তাই নদীর থেকে দিছো, ওখান থেকে চিংড়ি মাছ আসছে, ঠিক কিনা বলে? আবার অনেকে বলে হুজুর আমরা ভালো হয়ে গেছি। কি ভালো হইছো? কি ভালো হইছো? বলে হুজুর আগে আমরা দুধের ভিতরে পানি দিতাম, তো আপনারা বলেন দুধে পানি দিলে গুনাহ হয়, কিয়ামতে আসামি হতে হবে, এই জন্য দুধে আর পানি দেই না হুজুর, পানির ভিতরে দুধ দেই। আছে না নাই? এই ফাজিল আছে না নাই? আমরা এই ফাজলামি করবো না, আল্লাহ আমাদের মাফ করেন, বলেন আমিন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, আধা ঘন্টা চলবে? চলবে? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নাই খাঁটি মধু মিশাই তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, ইউরিয়া সারে মুড়ি ভাজে, সোয়াবিনে বলিন ভরা ভেজাল, কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। মা বোনরা তো আমার তোমার সবার পাশে আছে, ওদের কথায় আগে বলবো নয় তোরে ভাই পিছে, ঠিক কিনা বলেন? পাশে মা বোনরা আছে না, মা বোনদের কথা একটু বলবো। আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে রে ভাই পুরুষের মতো হেঁটে। আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে রে ভাই পুরুষের মতো হেঁটে। হরেক রকম প্রসাধনী মুখেতে দেয় মেখে, কালো চেহারাকে তাই ভাই সুন্দর করে ঢেকে। সবাই বলে না? আছে আছে, এই এলাকায় নাই, যশোরে ফরিদপুরে আছে খালি। আরে ফরিদপুরে আমরা মাখায় আর না মাখায় আমরা প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? আল্লাহ, কিছু ভণ্ড বাবা আছে ফরিদপুরে, সে কথাও বলতেছে, একটু দেরি করে। আল্লাহ, এক যুবক ভাই বৃহস্পতিবারে গেছে, বলতেছে ও যুবক বাবা কাঁদতেছো কেন বাবা? বৌমা পছন্দ হয় নাই? বৌমা পাচ্ছ কোথায়? কয় ঘরের ভিতরে। কে? কত আলকাতরাতুন নিসা। আলকাতরাতুন নিসা মানে? মা একেবারে কাকের মতো। কয় তুই বললি যে জান্নাতের হুর শুক্রবারে ছুটিতে আসছে, সেই জন্য আমি সাথে সাথে নিয়ে আসলাম, এবার মিস করে না ফেলি। ওরে মা, ফাউন্ডেশন ছিল মজবুত, মেকআপ হয়েছিল নিখুঁত, আমি হয়ে গেছিলাম অদ্ভুত। বুঝতে পারিনি মা। এখন যুবকের মা কয় তুই সারা রাত করছিস কান্না, আমি এখন শুরু করি কান্না, বন্ধ হয়ে যাক আজকের জন্য রান্না। শুরু হয়ে গেছে কান্নাকাটি। কেন? ওই যে 14 ফেব্রুয়ারিতে একটু দেখা হয়েছিল, প্রথমে এক ঝলক দেখছে, আবার রাত্রিবেলা ইলিক ঝিলিক বাতির ভিতরে যখন দেখছে লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরতে পারিনি সহজে। এই জন্য যুবক ভাইদের বলবো যে একটু দেখে শুনে নিও, লাভ দিয়ে যেন পড়ো না। লাভ দিয়ে পড়লে কিন্তু বিপদ আছে, ফাঁসা ভেঙে যাবে না মাজা ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? লাভ দিয়ে পড়া যাবে না যুবক ভাই, একটু দেখে শুনে নিও। আর দেখবা যে কালো হলেও ও কি কোরআন পড়তে জানে কিনা, নবীজির 1 নম্বর কর্মসূচি ওর ভেতরে আছে কিনা। যদি থাকো, ওর ভেতরে যদি থাকে, ওই কালো মেয়েটা বিয়ে করলেও তোর ঘর কোরআনের আলোতে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি কোরআনের আলো না থাকে, চেহারা যতই ভালো হোক না কেন, তোর ঘর দিন দিন হবে অন্ধকার, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের।
গুণহীন সুন্দরী সারাটি জীবন ভরে বাড়াই শুধু জ্বালা, ভালো অনেক ভালো জাতের মেয়েটি যদিও বা হয় কালা, সুন্দর নামের এই গেলেস দেখে কেউ খেয়েও না ধোকা, চকচক করিলেই সিটি গোল কখনো শোনা হয় কি রে বোকা। সাইনবোর্ডে কি হবে যদি ভিতরে কোরআন না থাকে, ঠিক কিনা বলেন? ওপরে ফিটপাট ভিতরে সদরঘাট এমনটি যদি হয়, বুড়ি গঙ্গার সেই নোংরা পানি ছাড়া আর তো সে কিছু নয়। ওপরে ফিটফাট ঠিকঠাক হয়ে লাভ আর বলো কত, সিরাতের চেহারা হয়ে যায় যদি লেজওয়ালা সে ওই বানরের মতো। সাইনবোর্ডে কি হবে, ও সাইনবোর্ডে কি হবে, ঠিক কিনা বলেন? সাইনবোর্ডে কিচ্ছু হবে না যুবক ভাই, ভেতরে কিছু লাগবে। আল্লাহ ভিতরে কিছু যাদের আছে তাদেরকে আল্লাহ আমাদের ঘরে ঘরে দান করেন, বলেন আমিন। আমি আমার মা বোনদের বলবো, বেশি ভাব দেখায়েন না, বেশি ভাব দেখায় লাভ নাই। চেহারা যতটুকু আছে ওইটুক নিয়ে শকর আদায় করেন, কোরআন শিখেন, সন্তানকে কোরআনওয়ালা বানান। আপনি সাজলেন গুজলেন সবকিছুই আপনার ভালো হলো, আপনার ভেতরে কোরআন নাই, নামাজের বুঝ নাই, পর্দা নাই, আপনার পেট থেকে মোহাম্মদ বিন কাসেম আসবে না, আপনার পেট থেকে আর আনোয়ার শাহ আসবে না, আপনার পেট থেকে সালমান শাহ আসতে পারে, মিস্টার মোদি আসতে পারে, আল্লাহওয়ালা সন্তানের আশা আপনার পেট থেকে অন্তত পক্ষে করা যায় না, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আল্লাহ আমার মা বোনদেরকে কোরআনওয়ালা বানায় দেন, বলেন আমিন। আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে রে ভাই পুরুষের মতো হেঁটে, হরেক রকম প্রসাধনী মুখেতে দেয় মেখে, কালো চেহারাকে দেয় ভাই সুন্দর করে ঠেকে। ও যুবক ভাই জীবন সঙ্গী বেছে নিও, জীবন সঙ্গী বেছে নিও, খাইও না তাতে ধরা ভেজাল, কোনটাতে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, যেয়ে দেখো এমন বাবা আছে ফরিদপুরে, ঠিক কিনা বলেন? মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাজা খরে জট বাঁধার দল দেখো কি বলে রে, বাইরের বাতি নিভাই করে আল্লাহ নামের জিকির, জিকির তো নাই ওরা করে গাঞ্জা খাওয়ার ফিকির। বাবা কি যে বাঁশি বাজাইলা যখন উঠল মাউতে, কথা বলেন আছে না নাই? এই ফাজিলদের কাছে যাওয়া যাবে না, জিকির করতে হবে কার নামের? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল বলে এক আল্লাহ, ও মায়া বলে বারজলা, বিলাল বলে এক আল্লাহ, ও মায়া বলে বারজলা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনদেরকে সংক্ষিপ্ত আর একটু কথা বলে আলোচনার দিকে যাচ্ছি, সেটা হলো যে আমার মা বোনেরা হাতের নখ আর বড় রাখবেন না, নেল পালিশ ব্যবহার করবেন না, পর্দা করার মতো বোরকা পরবেন, টাইট ফিটিং বোরকা পরবেন না, মাথার কাপড়, মাথার চুলে কাপড় দিবেন, মাথা ঢাকবেন ভালো করে, স্বামীর খেদমত করবেন, সন্তানকে আদবওয়ালা বানানোর চেষ্টা করবেন। সংক্ষিপ্তভাবে বলে গেলাম, যদি আল্লাহ আবারও কোনোদিন কবুল করে সেই দিন একটু বিস্তারিত বলবো আমার মাদেরকে। হ্যাঁ,
তবে কিছু কিছু মডেলিং মা আছে, আর কিছু কিছু মা এ জমিনেও ফাতেমার যোগ্য উত্তরসূরি আছে না নাই? তাদের মতো সন্তান, তাদের মতো মা না থাকলে আজ 8 জন হাফেজে কোরআন এই পেট ভরা গ্রামের থেকে পাগড়ি নিতে পারতো না, ঠিক কিনা বলে? যুবক ভাই ও বৃদ্ধ বাবা, পয়গম্বর ইব্রাহিম বলেন, আল্লাহ এমন একজন নবী আপনি পাঠান যেই পয়গম্বর দুনিয়ার জমিনে গিয়ে উম্মতের তেলাওয়াত করে শোনাবে। এই যুবক ভাই, বৃদ্ধ বাবা, যদি আপনার ঘরের ভেতরে, আমার ঘরের ভেতরে কোরআনের আওয়াজ চালু থাকে, যদি আমার পুত্রবধূ, আপনার পুত্রবধূ ঘরের ভেতরে যদি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন, এশার আসরের জোহরের নামাজের পর সূরা ফাতিহা, আসরের নামাজের পর সূরা নাবা, জোহর মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া, এশার নামাজের পর যদি সূরা মুলকের তেলাওয়াত করে, এই পুত্রবধূ কোনোদিন শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আর জোরে বলেন ঠিক কিনা? যুবক যারা তারা বলতেছে না, কিন্তু বুড়ো মানুষ যারা তাকে হুজুর এই ঠিক পয়েন্টে গেছে এই মাত্র, ঠিক কিনা বলেন? তোমরাও বুড়ো হলি বসবা, এ বাড়ি বুড়ো মরতেছে, তোমাকে বাড়ি বুড়ো জিমেছে, ও কোন সময় মরবে, ঠিক কিনা বলেন? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, কোরআনের আওয়াজ ঘরের ভিতরে চালু করে দাও, গানের আওয়াজ ঘরের থেকে বের করে দাও। তোমার ঘরের ভেতরে শান্তি আর রহমতের ফয়সালা করবেন কে? আজকে তো ঘরের ভেতরে কোরআনের আওয়াজ চালু করতে পারে না, উল্টাটা মসজিদের ভেতরে গানের আওয়াজ চালু করতে সক্ষম হয়েছে, ঠিক কিনা? মসজিদের ভেতরে নামাজ আদায় করতে গেছে বুড়া, তার মোবাইলের থেকেও কল বাজে, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। বুড়ো জোহরের নামাজ পড়তেছে, ওর জন্য আবার কিরা জাগনো থাকতেছে, সারা রাত জাগে থাকতেছে। বুড়া, তোমার বয়স 60 বছর, তোমার জন্য আবার রাত জাগে কে? এই রিংটোন পাইছো কোথায়? কয় তোমার চাচি দিছে। চাচি দিছে তো চাচিরে বলতে পারো না যে আমার নামাজ যেতে হয়? রিংটোন দিবা, এমন রিংটোন যা শুনলেও সওয়াব হয়, ঠিক কিনা বলেন? তুমি রিংটোন দাও, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক কিনা বলেন? এই রিংটোন দাও। তো যে কথা বলতেছিলাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই পয়গম্বর দুনিয়াতে, দুনিয়ার জমিনে নাই, কিন্তু ওই পয়গম্বরের কর্মসূচি দুনিয়াতে থাকবে নাকি বিলীন হয়ে যাবে? এ যুবক ভাই, ওলামা ইকরাম সাধারণ মানুষের কোরআনের তেলাওয়াত করে শোনাবে, বাপ মা সন্তানের শোনাবে, সন্তান যদি শিখে বাবা মাকে শিখাবে, ঠিক কিনা বলেন? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সকলের পা ধরে বলে যায়, একটু সময় নিয়ে কোরআন তেলাওয়াত শিখার জন্য চেষ্টা করো, কোরআন তেলাওয়াত শিখার জন্য চেষ্টা করো। সন্তান ছোট আছে, মাদ্রাসায় ভর্তি করে দাও। আজকে তাকা দেখো, কোরআনওয়ালার মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। আমি আজকে বয়ান করি, সব জায়গায় ঘুরে ঘুরে কত বয়ান করি। বাড়ি গেলাম, বড় মাছ কিনছি, মা কয় আমার হাতে ব্যথা, কিভাবে কাটবো? আমি কোনোদিন মাছ কাটি নাই। আমি বললাম, মা তাইলে আমি মাছ কুইটে দিচ্ছি তোমারে। একটা মাছ 4 কেজি আর দুইটা, একটা মাছ হলো 3 কেজি আর দুইটা 4 কেজি, 7 কেজি মাছ, বড় মাছ। ওই মাছ আমি কুইটে দিয়ে আসছি আমার মাকে। তুমি তোমার সন্তানের কোরআনওয়ালা বানাও, তোমার সন্তানও তোমার খেদমত করবে, ঠিক কিনা বলো? নিজে হাতে আমি মাছ কেটে দিছি আমার মারে। তোমার ছেলের এসএসসি পাস করাইছো, এইচএসসি পাস করাইছো, উকিল বানাইছো, জজ ব্যারিস্টার বানাইছো, তোমার সন্তান তোমারে কোনোদিনই খেদমত করবে না। আমাদের খেদমত করে সারা দেশের মানুষ, যদিও বা দেখতেছেন বয়স কম, তারপরেও আমাদের জুতা পাওয়ার জন্য যুবক ভাইরা পাগল। কয় হুজুর আপনার জুতাটা আমি নেই, আমি চাই না, কোনো সময় দিতে চাই না, তারপরে অনেক সময় জোর করে নিয়ে যায়। কি করবেন?
এরপরেও আমাদের এত সম্মান করে, আমরা মা বাপকে সম্মান করি। কারণ সারা দেশের মানুষ আমার জুতা বয়ে নিয়ে বেড়ালেও মায়ের জুতা আমার মাথায় নেওয়া দরকার, ঠিক কিনা বলে? বাবার সম্মান করা দরকার। সন্তানের কোরআন পড়াও নাই তো সন্তান কিভাবে বুঝবে বাবা মার খেদমত করতে হয়? হে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানের কোরআন ওয়ালা বানাও। আল্লাহ তোমার ছেলে সন্তান দেয় নাই, মেয়ে সন্তান দিয়েছে। একজন আলেমকে জামাই বানাও। ওই আলেম সন্তানও যদি কি করে, জামাই হওয়ার পরেও যদি জানাজার নামাজে দাঁড়া যায়, আর যদি মনে মনে বলে মালিক আমার শাশুড়ি আমার কত কষ্ট করে করে খানা রান্না করে খাওয়াইলো, আমি আসলেই আমার শাশুড়ি আমার জন্য পাগল হইতো, ও মালিক ওই শাশুড়িরে নিয়ে আজকে জানাজায় দাঁড়ায় গেলাম, মাফ করে দাও। যদি কোরআনওয়ালা জামাই চোখের পানি ছাড়িয়া যদি আমার মালিকের দরবারে কান্না করতে পারে, আমার মালিক হয়তো বা ওই জানাজার সময় তোমারে মাফ কইরা দিবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, যখন মা বাবার কথা আসলো একটু বলে যায়, ভালো করে শুনো। এ যুবক ভাই, তোমার মা বাবা তোমারে কোরআনওয়ালা বানাইতে পারে নাই, তুমি চেষ্টা করো তোমার সন্তানের কোরআনওয়ালা বানাবার জন্য। ও যুবক ভাই, তোমার সন্তান তোমাকে কি করবে? তোমার মরণের পর তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়বে। ও যুবক ভাই, মনে রাখিও, তোমার মা বাবা যদিও বা কোরআন পড়ায় না, এজন্য মা বাবার খেদমত ছাড়িও না, মা বাবার খেদমত করিও। এক যুবক ভাই তার বাবার গলায় গামছা বাঁধিয়া সন্তান কি করে, বাবাকে টেনে টেনে নিয়ে চলে যায় বহুদূর পর্যন্ত। একটা জায়গায় যাওয়ার পর বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবা ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোর পায়ে ধরে বলছি, এই যে একটা দাগ দিলাম, এই দাগের ওই পাশে আমারে নিবি না, আমার যদি ওই দাগের ওই পাশে না, ও সন্তান তুই জালিমের দফতরে তোর নাম চলে যাবে, তুই জালিম হয়ে যাবি। ওই বাবা ডাক, সন্তান ডাক দিয়ে বলে, আব্বা এতক্ষণ পর্যন্ত তোমারে কত টানা হেসরা করলাম, এই পর্যন্ত তোমাকে আনলাম, জালিম হইলাম না, কিন্তু বাবার রহস্যটা কি? এই দাগের ওই পাশে গেল কেন? কেন আমি জালিম হয়ে যাব? আব্বা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, সন্তান আমার আব্বা যখন বুড়া হয়ে গিয়েছিল, আমি তখন টকবগে যুবক ছিলাম, আমার আব্বার গলায় গামছা বাঁধিয়ে আমি এই পর্যন্ত নিয়ে আসছিলাম, তুই এতক্ষণ পর্যন্ত আমাকে টেনে নিয়ে আসছো, আমি আমার আব্বারে আনছিলাম, ওইটার বিচার হয়ে গেছে দুনিয়ার জমিনে, কিন্তু এখন যদি এক কদম সামনে আগাও, আমার আব্বাকে তো এক কদম সামনে আর আগাইছিলাম না, আমার উপরে জুলুম করা হবে। সন্তান বাবার পায়ে জড়ায় ধরে বলে, আব্বা আমি ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ না করো গো বাবা, ও বাবা এই সিলসিলা জারি থেকে যাবে, আমার সন্তান হয়তো বা গলায় গামছা বাঁধিয়ে আমার একদিন নিয়ে আসবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা, মা বাবারে ভালোবাসবা। তুমি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়ায়া 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফাতিহা, কয়েকবার দুরূদ শরীফ পড়া দোয়া করবা, তাহলে তোমার সন্তানও শিখবে, আমার দাদা দাদির কবর আমার আব্বা এমন ভাবে জিয়ারত করত, আমার আব্বা মরে গেলেও আমার জিয়ারত করা লাগবে, ঠিক কি না? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, মা বাবা যে কত বড় আপন জিনিস, যাদের মা বাবা নাই তারা ছাড়া আর কেউ বুঝবে না। ও সন্তান, তোমার কোরআনওয়ালা বানাইতে পারে নাই, এই জন্য তুমি যেন মা বাবার খেদমত বাদ দিও না। এ যুবক ভাই, মা কত বড় আপন জিনিস একটু শুনিয়া রাখো। এক সন্তান প্রবাসে থাকে, ওখান থেকে ঈদের দিন মোবাইলে কল করলো, ঈদের দিন মা মোবাইলে কল যখন রিসিভ করে বলে, মা তুমি কেমন আছো গো মা? বলে, সন্তান
তুমি বিদেশে আসো, আমি মা কেমনটা থাকতে পারি অনুভবিত করতে পারো। ও বাবা, আমি তুমি কেমন আছো? ভালো আছি শুনলাম, এবার শুনতে চাই বাবা সকালবেলা তুমি ঈদের নামাজ পড়া কি খাইছো? সন্তান ডাক দিয়ে বলে, মা আমি গরুর গোশত রান্না করছিলাম খেয়েছি মা, লুডুস রান্না করছিলাম খেয়েছি, সেমাই রান্না করছিলাম খেয়েছি মা। ও মা, এখন বন্ধুদের নিয়ে আমি আড্ডা দেওয়ার জন্য বাহিরে আসছি। কিন্তু মা স্বামীর কাছে গিয়া কান্না করে আর বলে, স্বামী আমার সন্তান তো বলে এত এত অত প্রকার খাবারও খেয়েছে, কিন্তু আমি মা তো মনে করি আমার সন্তান মনে হয় ঈদের সেমাইটাও খায় না। স্বামী গো, তুমি একটু মোবাইলে কল দাও, আমার ছেলের জিজ্ঞাসা করো কি অবস্থায় আছে। আমার তো মনে হয় ও ঈদের আনন্দ করতে পারে না, শ্যামাও খাইতে পারে না। বলে, তুমি কিভাবে বুঝছো? ওই মা ডাক দিয়ে বলে, স্বামী আমার সন্তান যখন মোবাইলে কথা কয় তখনও শুনি ওর পার্শ্বে মানুষেরা হাতুড়ি দিয়ে লোহাই পিটাচ্ছে। আমার মনে হয় আমার বাবা আমাদের ঈদের আনন্দের জন্য ঈদের দিনও কাজ করতেছে, একটু ফোন দাও। এই ভালোবাসা আর কেউ দিবে না, আর কেউ মনে করবে না। তোর শ্বশুর শাশুড়িরে বলবি, ওরা বিশ্বাস করবে। ঘুরতে বের হইছে মনে হয়, কিন্তু মা যতবার বসতে চাপ দিবে তোর কথা একবার হলেও মনে পড়বে রে যুবক ভাই। এই জন্য মা বাবার খেদমত করবার রাজি আছো তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করেন। ও নবীর উম্মত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন, আল্লাহ 1 নম্বর কর্মসূচি হবে ওই নবী দুনিয়ার জমিনে গিয়ে উম্মতের তেলাওয়াত করে শোনাবে। আপনার আমার সবার ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত চালু করার দরকার আছে না নাই? যারা একটু বয়স বেশি হয়ে গেছি মসজিদের ইমামের কাছ থেকে 1 ঘন্টা সময় নিয়ে শিখবো তো ইনশাআল্লাহ। যারা বুড়া হয়ে গেছি পুরা কোরআন না শিখতে পারলেও কমপক্ষে 10-11টা সূরা শেখার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই যুবক ভাই, ইব্রাহিম পয়গম্বর আরো 3টা কর্মসূচির কথা বলছেন। অত কর্মসূচির কথা আমি বলতে পারবো না, তবে 4টার ভেতরে যে 2টা বেশি গুরুত্বপূর্ণ সেই 2টা বলছি। 1 নম্বরটা তো বলা হয়েছে, 2 নম্বরটা সংক্ষিপ্ত ভাবে বলি। ওয়ায়ুযাক্কিহিম, ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويعلمهم الكتاب والحكمة। এই 2টা বিষয় অন্যদিন পারলে বলবো। ওয়ায়ুযাক্কিহিম সম্পর্কে কিছু আলোচনা করব। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ ওই পয়গম্বরের আরেকটা কর্মসূচি দিবা, যেই কর্মসূচি হলো উম্মতের দিলকে পরিষ্কার করবে। উম্মতের দিলের ভেতরে গুনাহের গুনাহের ময়লা এগুলো নবী পরিষ্কার করবে। উম্মতের দিলের ভেতরে গীবতের গুনাহ, গীবতের জং এগুলো নবী পরিষ্কার করবে, আত্মাকে পরিষ্কার করে দিবে। ও নবীর উম্মত ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ এমন একজন পয়গম্বর আপনি পাঠায়া দেন, ওই পয়গম্বর উম্মতের দিল পরিষ্কার করবে। উম্মতের দিল অপরিচ্ছন্ন পরিষ্কার, এই জন্য উম্মত ওই সময় ল্যাংটা হইয়া কাবাগার তাওয়াফ করত, ঠিক কি না? ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ও আল্লাহ এমন একজন পয়গম্বর আপনি পাঠান যে পয়গম্বর উম্মতের দিল পরিষ্কার করবে। এ যুবক ভাই, পেট ভরার ভাইরা ভালো করে শুনো। এই গ্রামে এক যুবক ভাই ভ্যান চালায়। আমি ওরে জিজ্ঞাসা করলাম, ও যুবক ভাই আপনার দেখি না কয়েকদিন ভ্যান চালাইতে, কারণ কি? বলে, হুজুর ভাল লাগে না। কারণ কি? বলে, হুজুর আমার শরীরটা অসুস্থ, এই জন্য ভ্যান চালাইতে পারি না। এ বাবা, আপনারে দেখতাম রিক্সা চালাইতে, এখন কেন চালান না? হুজুর শরীরটা অসুস্থ। আপনারে দেখতাম কৃষি কাজ করতেন, এখন কেন করেন না? হুজুর শরীরটা অসুস্থ। প্রত্যেকেই বলে শরীরটা অসুস্থ। ও যুবক ভাই, অবৃদ্ধ বাবা ভালো করে শুনো। জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ
আল্লাহ ওদের দিলটা যেন ওই নবী সুস্থ করে তোলে। দিল যেমন দুনিয়ার মানুষের শরীরটা অসুস্থ হয়ে গেলে কৃষি কাজ করতে পারে না, শ্রমজীবী শ্রম দিতে পারে না, মুদি দোকানদার দোকানদারি করতে পারে না, অফিসিয়াল ব্যক্তিত্ব অফিস করতে পারে না। দুনিয়ার জমিনে অসুস্থ হওয়ার কারণে, শরীর অসুস্থ হওয়ার কারণে মানুষের শুধু শরীর না, একটা শরীর আর একটা হলো রুহু আর একটা হলো আত্মা। একটা রুহু আত্মা কলব অন্তর একটা। ও যুবক ভাই, শরীর অসুস্থ হলে দুনিয়ার কাজ করতে পারে না, দোকানদারি করতে পারে না, রিক্সা চালাইতে পারে না, ভ্যান চালাইতে পারে না, বাস চালাইতে পারে না। মানুষের শরীরটা যদি অসুস্থ হয়ে যায় আর মানুষের দিল যদি অসুস্থ হয়ে যায়, মানুষ নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, জিকির করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সন্তানের মাদ্রাসায় ভর্তি করতে পারে না, মাদ্রাসায় দান করতে পারে না, বরং মাদ্রাসার বিরোধিতা করতে পারে। ঠিক কি না? মানুষের দিল অসুস্থ হইলা আখিরাতের কাজ করতে পারে না, শরীর অসুস্থ হইলে দুনিয়ার কাজ যেমন করতে সমস্যা হয়, ভাল লাগে না। মানুষের দিলটাও অসুস্থ হয়ে গেলে আখিরাতের কাজ করতে ভাল লাগে না। এজন্য পয়গম্বর ইব্রাহিম বলেন, আল্লাহ এমন একজন পয়গম্বর আপনি পাঠান যে কি করবে, উম্মতের অসুস্থ দিলকে সুস্থ করবে। আর অসুস্থ দিলকে যদি সুস্থ করতে পারে, তখন বান্দা নামাজ পড়তে ভালো লাগবে, টুপি মাথায় দিতে ভালো লাগবে, পর্দা করতে ভালো লাগবে, সুদ থেকে বাঁচতে ভালো লাগবে। ঠিক কি না? এই পেট ভরা গ্রামে এক যুবক ভাইয়ের শ্বশুর বাড়ি, শ্বশুর বড় অসুস্থ, যশোরের থেকে দামি মিষ্টি কিনে নিয়ে আসছে গ্রামের ভেতরে। এবার আইসা শ্বশুর আব্বারে বলে, ও আব্বা, শুনেছি আপনি নাকি বড় অসুস্থ, আপনার জন্য দামি মিষ্টি কিনে নিয়ে আসছে যশোরের থেকে, একটু খেয়ে দেখেন। শ্বশুর বাবা জামাইরে ডাক দিয়ে বলে, ভাই আমার মুখে রুচি নাই। কি কয়? বলেন বলেন। ভাই আমার মুখে রুচি নাই। শাশুড়ি পর্দার আড়ালে, শাশুড়ি দৌড়ায় আসছে, স্বামীরে ধাক্কা দেয়। এই কি বলো, এইটা তো তোমার জামাই বাবা, তুমি কেন ভাই বলো? শাশুড়ির কথা শুনিয়া ওই জামাই বাবার শ্বশুর বলে, মা আমার হুঁশ নাই। বিপদ বাড়ছে না কমছে? যুবক ভাই, শরীর অসুস্থ, মাথার তার মার আলাদা হয়ে গেছে, এই জন্য জামাইরে ভাই বলে ফেলেছে। আর ওই নিজের বধূ, নিজের যে বউ তারে মা বলে ফেলছে। এ কি ইচ্ছা করে বলছে নাকি শরীর অসুস্থ হওয়ার কারণে? বেহুশ অবস্থায় বলেছে, তার মার আলাদা হয়ে গেছে। এই জন্য যাদের রুহুটা অসুস্থ তারা বলে নামাজ পড়তে ভাল লাগে না। মানুষ তো শামুক পায়, হাসে তো উবুর হলে শামুক পায় পানির ভেতরে, কিন্তু মুসলমান সেজদা দিয়ে কি পায়? তারা বলতে পারে যাদের আত্মা অসুস্থ। ঠিক কিনা? এই জন্য পয়গম্বর ইব্রাহিম বলেন, আল্লাহ এমন একজন পয়গম্বর পাঠা দাও যেই পয়গম্বর উম্মতের দিলকে সুস্থ করবে। ও নবীর উম্মত, অনেক রাত হয়ে যায়, আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি, আখেরি মুনাজাত না দিয়ে কেউ যেও না। এ যুবক ভাই, মানুষের দিল সুস্থ হলে অবস্থা কেমন হয় 5-7 মিনিটের ভেতরে বলে শেষ করে মুনাজাতের দিকে চলে যাব। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, পয়গম্বরের দুটো কর্মসূচির 1 নাম্বার হলো কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার হলো পয়গম্বর উম্মতের দিল পরিষ্কার করবে। সাহাবায়ে কেরাম এই পয়গম্বরের দুটো কর্মসূচি দ্বারাই উপকৃত হয়েছে। একটা হলো কোরআনের তেলাওয়াত, আর একটা হলো পয়গম্বরের কাছ থেকে তাদের আত্মাকে সুস্থ করে নিয়েছেন। এই চলে যান কা, আর থাকবেন না? এই ভাইরা বসেন না, মোনাজাত দিয়ে যান। এতক্ষণ থাকলেন, এই যে বলছি শেষ করে দিব, এখন দৌড়। ইবলিসও যাচ্ছে, এই পিশাব করতে গেলে আবার ফিরে আসেন, দোয়া করে যান। এ নবীর উম্মত, আমার দিকে তাকান, ভালো করে শুনেন। ও যুবক ভাই,
অন্তরের কান দিয়া শেষ কথা শুনে যাও, ভালো করে শুনিয়া যাও। পয়গম্বরের সাহাবী বিলালকে আমরা চিনি কি চিনি না? পয়গম্বরের সাহাবী বিলাল পয়গম্বরের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হইলেন। ওই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ার পরে বিলালকে এত পরিমাণে পিটায়। উমাইয়া বলে, বেলাল তুমি কার নামের জিকির করো? বলে, আমি আল্লাহ পাকের নামের জিকির করি। বলে, বন্ধ করে দাও জিকির। বেলাল বলে, ও উমাইয়া, যদি জিকির বন্ধ না করি কি করব? বলে, জিকির যদি বন্ধ করে দাও তোমার জীবন নামক বাতিটা চিরতরে বন্ধ করে দেব। বিলাল বলে, উমাইয়া শোনো, তুমি আমার জীবন নামক বাতিটা যদি বন্ধ করে দাও, বাতি বন্ধ হওয়ার সময় আমি পড়তে চাইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বিলালের পিটাই আবু জাহাল অসুস্থ হয়ে যায়। পিটাইতে পিটাইতে আবু জাহাল পিটানো শুরু করে। আবু লাহাব অসুস্থ হয়ে যায়। এক একজন করে পিটাইতে পিটাইতে অসুস্থ হয়ে যায়। কিন্তু বিলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলালের জিহ্বার ভেতরে কাঁটা ঢোকানো হয়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে দিবে না। বিলালের হাতের উপরে পাথর, বিলালের পায়ের উপরে পাথর, বিলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া। বিলাল আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারে না, আহাদ আহাদ বলিয়া ডাকতে থাকে। আবু বকর একদিন আসিয়া বলে, বেলাল তুমি তো জিকির আস্তে আস্তে করে করতে পারো, জোরে জিকির করো কেন আর মার খাও কেন? ওই বিলাল চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমার পয়গম্বরের হাতে হাত দিয়া কালিমা পড়ার কারণে, পয়গম্বরের হাতে হাত দিয়া কালিমা পড়ার কারণে, পয়গম্বরের মুখে কোরআনের বাণী শোনার কারণে, পয়গম্বরের ছোঁয়া পাইয়া আমার আত্মা এত পরিমাণ পরিষ্কার হয়ে গেল। এখন আমি আস্তে জিকির যদিও বা করি, আমি মনের থেকে চাই আস্তে জিকির করব, কিন্তু জবানে জোরে হয়ে যায়, আমি ঠেকাইতে পারি না। আমি কি করব? আমার অজান্তে জিকিরটা জোরে হয়ে যায়। ও নবীর উম্মতের দল, ওই যে বেলাল আহাদ আহাদ বলে ডাকলো, আমার মালিক বড় পছন্দ করেছে বেলালকে। নবীজি যেই মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ বিলালকে বানায়া দিলেন। বেলাল মসজিদে আজান দেয়। পয়গম্বরের ইন্তেকালের পর ওই বেলালের মুহাব্বত এত পরিমাণে বাড়ছে, এত পরিমাণে বেলালের মুহাব্বত নবীর প্রতি বেড়ে গেল। ওই নবীর রওজার পাশে দাঁড়ায়া বিলাল দু চোখের পানি সারিয়া কাঁদতেছেন। ও পয়গম্বর, আপনার রওজার পাশে কত মানুষ সালাম দেয় নবী গো, আপনার রওজার পাশে আমি বেলাল দাঁড়ায়া গেলাম, কিন্তু নবী সব মানুষ আপনার রওজার পাশে সালাম দেয়, ওদের প্রথম সালাম, কিন্তু আমি আপনার রওজার পাশে আসছি, এইটা আমার প্রথম সালাম না, এইটা আমার শেষ সালাম। ও পয়গম্বর, আর কোনোদিন আমি মদিনার মসজিদে আজানও দিব না, আপনার জন্য রাস্তাও পরিষ্কার করব না, আমি মদিনায় হাঁটবো না। কারণ কি জানেন ও নবী গো, মদিনার রাস্তা দিয়ে যখন হাঁটতাম আপনি আমার পেছনে পেছনে হাঁটতেন, আপনার জন্য আমি বেলাল রাস্তা পরিষ্কার করে দিতাম, আর দেখতাম কাফেররা কোনো জায়গায় কাটা পুঁতে রাখছে কিনা। ও নবী, আমি একা একা আর মদিনার পথে হাঁটতে পারবো না। ও পয়গম্বর, আমি আর কোনোদিন মদিনার মসজিদে আজানও দিব না, কারণ আমার আজানের পর আর কোনোদিন আপনি ইমামতি করবেন না। এ নবীর উম্মত, বেলাল কান্না করিয়া দামেস্কের দিকে চলে গেল। 6 মাস হয়ে যায়, বেলাল আর রওজার পাশে দাঁড়াই না। মায়ার নবী একদিন স্বপ্নে ডাক দিয়ে বলে, বেলাল, কত মানুষ আমার রওজার পাশে সালাম দেয়,
তুমি কেন সালাম দাও না গো বেলাল? আমার রওজার পাশে একটু দাঁড়ায় সালাম দাও, তোমার সালামটা আমার শুনতে বড় মনে চায়, আমার রওজার পাশে একটু আসো। বেলাল কান্না করিয়া ঘুম থেকে উঠিয়া মদিনার পথে রওনা হয়ে গেল। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা বেলালকে দেখিয়া ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেছে। মা, 6 মাস বেলালও নাই, আমার নবীও নাই। ও মা, 6 মাস পর আজকে আমার বেলালকে দেখলাম, আমাদের মন বলে আজকে নবীজিও মদিনার মসজিদে আসবে। 6 মাস বেলাল রে পাই নাই, আজকে বেলাল রে পাইলাম, আমাদের মন বলে নবীজিও আসবে। ওই নবীজের জন্য আমাদের দেহের ভেতরে, আমাদের শরীরের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে মা। আমাদের হৃদয়টা আগুনের মতো জ্বলতেছে। ওই নবীকে দেখি আজকে কলিজাটা ঠান্ডা করব। ওরে নবীর উম্মতের দল, ওই বেলালকে দেখিয়া বাচ্চাগুলো সব বাড়ি চলিয়া যায়। মাগুলো রেডি হয়ে গেল। বেলাল মসজিদে নববীতে ঢুকলেন, সব সাহাবীরা এসে বলে বেলাল একটু আজান দাও। বেলাল বলে না না না, আমি আজকে আজান দিতে পারবো না। কেন বেলাল কেন? বলে আমার আজানের পর আর তো রাহমাতাল লিল আলামিন এই মদিনার মসজিদে আসবে না, আমি কেন আজান দিব? ওর নবীর উম্মত সব সাহাবায়ে کرام বলার পর বেলাল যখন আজান দেয় না, সবাই মিলিয়া ফাতেমার বাড়িতে গিয়া হাসান আর হুসাইনকে নিয়ে আসছে। হাসান হুসাইন, তোরা 2 ভাই বল, তোরা 2 ভাই বললে মনে হয় আজকে বেলাল আজান দিতে পারে। ওরে নবীর উম্মত হাসান আর হুসাইন 2 ভাই এসে বেলালের হাত ধরে টানা শুরু করলো। বেলাল আজান দাও। বেলাল কচি কণ্ঠ পাইয়া পেছনের দিকে ফিরে দেখে আমার নবীজির চেহারা নাতিদের চেহারার মধ্যে ভেসে উঠছে। বেলাল এবার কান্না করে আর বলে এখন যদি আজান না দেই আমার মদিনার নবী বেজার হয়ে যাবে। বেলাল আজান দিতে উঠলেন, কিন্তু আজান পুরো দিতে পারলেন না। নবীর জন্য কাঁদতে কাঁদতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবা, একটু ভালো করে শুনে নাও। আমার পয়গম্বরের সাহাবী বেলাল কান্না করে, আবু বকর কান্না করে, ওমর কান্না করে নবীর জন্য। আমার নবী ওই সাহাবীদের জন্য কান্না করে না, তোমার জন্য আমার জন্য কাঁদে। পয়গম্বরের ইন্তেকালের পর পয়গম্বরকে যখন রওজা মুবারকে শোয়ানো হবে, আবু বকরের গলা ওমর শক্ত করে জড়ায় ধরেছে, নবীজির চেহারা একটু দেখবো। যাকে দেখা পাগল হয়ে গিয়েছিলাম কোরআনের তেলাওয়াত শুনিয়া, আজকে তার চেহারা শেষবারের মতো একটু দেখবো। আবু বকর বলে, ওমর তুমি যদিও বা গরম, আজকে নরম হয়ে গেছো, আজকে তুমি নবীর চেহারা দেখতে পারবা না, তুমি সহ্য করতে পারবা না। আমি আবু বকর দেখি আমি সহ্য করতে পারবো। ও নবীর উম্মত, আবু বকর যখন কাফনের কাপড় মুবারক সরায়া দিলেন, আবু বকর তাকা দেখে আবার নবীর চোখ দিয়ে এখনো টপ 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 করে পানিগুলো বেয়ে পড়তেছে। আবু বকর কান্না করে, সাহাবীরাও কান্না করে। আবু বকর বলেন,